আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোটখাটো একটা মিনি ব্লগ নিয়ে। আমি বকুল সামরা ব্লগ ইউএসএ ফ্রম মাই গার্ডেন। মাশাআল্লাহ, আজকে একটু আগে হারভেস্ট করা হলো। বেশ কিছু ভেজিটেবল আমরা পিক করলাম গার্ডেন থেকে। কি কি তুললাম সামিনা? বটবটি, পাকা পেঁপে প্রচুর, মাশাআল্লাহ। চাল কুমড়া কোথায়? আচ্ছা, হ্যাঁ, চাল কুমড়া না, পিছনে বেলে ফুল। এটা গোলাপ জাম। বেগুনের ফুল আসছে, কাঁচামরিচ গাছ, পুদিনা পাতা। মোটামুটি আমাদের সপ্তাহখানিক এর মানে কি বলো, সবজি হয়ে যায় এখান থেকে, না তেমন একটা কিনতে হয় না। কি বলো আমি না, ফ্রেশ। ওইদিকে মাশাআল্লাহ কয়েকটা আম গাছ বড় হয়ে যাচ্ছে, কলা গাছে কলা আসছে। ভিউয়ার পরে দেখাবো ইনশাল্লাহ কলাটা যখন পাকবে। মাশাআল্লাহ বড় বড় ঝিঙা, এটা একটু পরেই পারবো। অনেকগুলা ঝিঙা আসছে, অনেক বড়। ওই যে ফ্যান্সের ওপারে চলে গেছে গাছটা, চাল কুমড়া দেখতে পাচ্ছেন ভিউয়াররা। এই যে চাল কুমড়া, ফার্স্ট টাইম আমাদের গার্ডেনে চাল কুমড়া আসলো। মাশাআল্লাহ, একেবারে গাছ পাকা পেঁপে। সামিনা, এই গাছটার নামটা জানি কি? সফেদা। মাশাআল্লাহ, এটা বড় হচ্ছে। ভিউয়ার্সরা দোয়া করবেন গাছটা জানি এবার ফল আসে। একটু একটু ফুল আসছিল, প্রথমবার ফুলগুলো ঝরে গেছে। আশা করি নেক্সট সিজনে সফেদা আসবে। ভিউয়ার্সরা এই লেবু গাছটাকে একটু ভালোভাবে দেখেন। গাছটা বড় হচ্ছে কিন্তু ফুল আসে, ফল আসে না। একটু জানাবেন কেন? আমার ওয়াইফ গার্ডেনে ব্যস্ত। সন্ধ্যাবেলা একটু পরে সূর্য ডুবে। আজকে মনে হয় বৃষ্টি হবে প্রচুর। আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে, কালো আকাশ, প্রচুর মেঘ। ভিউয়ার্স মাশাআল্লাহ, উপস, আল্লাহ পড়ে গেছে। সরি, ক্যামেরা কভার করছে না তো। ভিউয়ার্স দেখেন আমার সজনা গাছের সজনা পাতা। কে জানি বললো এই পাতাগুলো অনেক ভালো না শরীরের জন্য? এটা কি করবা সজনা পাতা দিয়ে? ভাজি, শাকের মতো খাইতে। শাকের মতো না? মাশাআল্লাহ। আমি একটা ডাল ভেঙে দিলাম, কারণ অনেক বড় গাছটা হয়ে গেছে। ডালটা ভেঙে দিলে কি বলো, আস্তে আস্তে অনেক ডালপালা বের হবে। সজনা পাতা। এদিকে শরীফা গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, ওর নিচে হলো কলা গাছ, ম্যাঙ্গো ট্রি, পেঁপে, সাজনা, তারপরে এদিকে সফেদা। রাইট, এই হলো আমার ব্যাকইয়ার্ডের বাগান, ছোটখাটো বাগান। কাজ শেষ করে যখন বাসায় ফিরি বিকালে একটু ব্যস্ত থাকি বাগান নিয়ে। আমরা স্বামী স্ত্রী দুইজনেই একটু সময় দেওয়ার চেষ্টা করি বাগানে। যা কিছু অল্প ফ্রুটস পাই তা নিয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। ওকে, এখানে শেষ করে দিচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।